কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যাদেরকে আমি আল্লাহ জান দান করেছি, যাদেরকে আমি আল্লাহ প্রাণ দান করেছি, অবশ্যই তারা দুনিয়ার মধ্যে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য বাবাজিরা, আমরা সবাই দেখেছি লক্ষ্মীপুরের জমিনের মধ্যে যুবক এমন কিছু মানুষগুলা রয়েছে, বাবার আগে সন্তানগুলা কবরের মধ্যে চলে যায়, সন্তানের আগে বাবাগুলা কবরের মধ্যে চলে যায়, মায়ের আগে কন্যা সন্তান কবরে চলে যায়, কন্যা সন্তানের আগে মা গুলা কবরের মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল রয়েছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীর মধ্যে বাবার আগে সন্তান কখনো জন্মগ্রহণ করতে পারে না, দাদার আগে বাবা কখনো জন্মগ্রহণ করতে পারে না। কিন্তু রে বাবা জিরা, এই দুনিয়া থেকে যাওয়ার সময় বাবার আগে সন্তানও চলে যেতে পারে, এমন হতে পারে দাদার আগে নাতিগুলো অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই জানি মরণ আমাদের জন্য অবধারিত হয়েছে, এই মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। শুধু তাই নয়, কোরআনের আরেক জায়গার মধ্যে বলা হয়েছে, ও পৃথিবীর মানুষ, ও আমার প্রাণের বান্দারা, তোমরা জেনে রাখো, মৃত্যু থেকে যদি তোমরা বাঁচার জন্য উচ্চ পাহাড়ের মধ্যে চলে যাও, কিংবা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা সাগরের তলদেশের মধ্যে চলে যাও, ওই তলদেশের মধ্যে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। কোন স্থানে গেলে আমরা বাঁচার কোনো উপায় নেই, মানে মৃত্যু আপনাকে অবশ্যই গ্রাস করবে। লক্ষ্মীপুরের জমিনে, লক্ষ্মীপুরের জমিনের মধ্যে আমি এসেছি, আপনারা চাইলে আমাকে আক্রমণ করতে পারবেন। আমি যদি আখাউড়ার জমিনের মধ্যে চলে যাই, ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে চলে যাই, আপনারা ইচ্ছা করলে আমাকে পাকড়াও করতে পারবেন না। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু মৃত্যু এমন একটা কঠিন বিষয়, আপনি যদি মরণ থেকে বাঁচার জন্য ব্রাহ্মণবাড়িয়া নয়, ইউরোপের মধ্যে চলে যান, লন্ডনে চলে যান, দুনিয়ার শেষ প্রান্তের মধ্যে চলে যান, এই মৃত্যু আপনাকে অবশ্যই দুনিয়ার শেষ প্রান্তের মধ্যে গিয়ে আক্রমণ পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন যেই ব্যক্তি আমাদেরকে যে কোনো স্থানে আক্রমণ করতে পারবে, তাহলে তার থেকে আমাদের বাঁচার দরকার আছে না? জোরে বলুন, বাঁচার দরকার আছে না? কিভাবে বাঁচবেন? এই বাচ্চাটা আমরা বলবো ঈমান নিয়ে আমরা মরতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ঈমানের সহিত যদি আমরা মরতে পারি, আমাদের দুনিয়ার মধ্যে আমাদের সফল কাম এবং কবর জিন্দেগীর মধ্যে আমরা সফল কাম। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। এই জন্য আপনি আমি সর্বদাই মরণকে আমরা স্মরণ রাখবো, মরণকে স্মরণ রাখতে হবে। আমার আপনার নবী ডাক দেখে সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার যদি কোনো উম্মত দিনে রাত্রের মধ্যে, সারা দিনের মধ্যে আমার যদি কোনো উম্মত একবার নয়, দুইবার নয়, 20টা বার মরণের কথা স্মরণ করে, আর আমার এই উম্মত গুলা যদি দিনের ভিতরে মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতের মরণটা শহীদের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। মানুষ যদি দিনে রাত্রে 20 বার মরণের কথা স্মরণ করে, এই মানুষের দ্বারা নাফরমানি হবে না। কথা বলেন ঠিক না বেটি? যে মানুষ সারাক্ষণ মরণের কথা চিন্তা করবে, তার মাধ্যমে কখনো মুসলমানকে তারা আঘাত করবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পৃথিবীর মধ্যে লক্ষ্মী মোড়ার মধ্যে তাদেরকে খাঁটি মুসলমান বলা হয় যে মুসলমানের মাধ্যমে, হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে অন্য কোনো মুসলমানগুলো আক্রমণ হয় না, নিরাপদ থাকে, তাদেরকে খাঁটি মুসলমান বলা হয়। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহু খাঁটি আকবার। মুসলমান হতে চাই কি চাই না? লক্ষ্মী মোড়ার মানুষ আপনারা খাঁটি মুসলমান হতে চান কি চান না? খাঁটি মুসলমান হতে হলে মুসলমান মারামারি করবেন না, ঝগড়া ঝাঁটির মধ্যে লিপ্ত হবেন না। আমরা মুসলমান যদি কোনো একটা অপরাধ করে ফেলে সমাজের মধ্যে আমরা বলে বেড়াবো না। মুসলমান হয়ে মুসলমানদেরকে আমরা পর্দার আড়াল নিয়ে বুঝিয়ে আমরা তাকে সংশোধন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? এইটাই তো ইসলাম। কথা বলেন ঠিক না? মুসলমান অপরাধ করেছে, আমরা মরণের ভয়ে তাকে আমরা মানুষের সামনে লজ্জিত না করে আমরা পর্দার আড়ালে নিয়ে সুন্দর করে বুঝিয়ে আমরা তাকে সংশোধন করব। কথা বলেন ঠিক না বেটি? তাহলে দেখবেন সমাজটা সুন্দর হয়ে যাবে। লক্ষ্মী মোড়ার মানুষ সবাই ইসলামের রাস্তার মধ্যে চলতে থাকবেন। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। এই জন্য আপনি আমি সর্বদাই মরণের কথা স্মরণ করা লাগবে। এই জন্য আমার আল্লাহ পৃথিবীর সকল মানুষদেরকে বলে দিলেন অবশ্যই তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই যুবকের দল আরেকটা মহাব্বতের বিষয় হলো, আরেকটা বিষয় হলো এই পৃথিবীর মধ্যে মানুষ সবাই মরণশীল, মানুষ সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু মানুষের মধ্যে মৃত্যু যারা করবে রে, এই মরণশীলের মধ্যে মানুষ হলো দুই প্রকার, মৃত্যু হলো দুই প্রকার। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। এবার এখন সবার মধ্যে প্রশ্ন আসবে, হুজুর মরণ তো সবাই মরতে হবে, মরণ আবার দুই প্রকার হয় কিভাবে? কথা বলেন ঠিক না বেটি? এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না? মরণ আবার দুই প্রকার, এটা আবার কিভাবে? হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে মরণ হবে দুই প্রকার। এক প্রকার মরণ হলো মুমিনের মরণ, আর এক প্রকার মরণ হলো কমিনের মরণ। কথা বলেন ঠিক কিনা? নেককার হবে মুমিন, বদকার হবে কমিন। অর্থাৎ বদকার যারা হবে তাদের মরণটা অনেক কঠিন হয়ে যাবে, আর নেককার যারা হবে রে বাবা তাদের মরণটা এমন একটা সুন্দর মরণ হবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেন, হাতের মধ্যে একটা পানির পেয়ালা নেওয়ার পর এই পেয়ালা থেকে পানিগুলা পান করা যতটুকু সহজ হবে রে যুবক, আমার আপনার নবী বলেন একজন ইমানদারের মরণটা তার থেকে আরো সহজে হয়ে যাবে। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, সে যে নামে আজরাইল সঠিক সময় লক্ষ্মী মোড়ার বাংলা বরে হইব দাকিল। ওরে কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। ওরে আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সকল মানুষ যদি ইচ্ছা করে মানুষদেরকে ঘুষ দেওয়া যায়, মানুষদেরকে টাকার বিনিময়ে দুনিয়ার মধ্যে অসংখ্য কাজকর্ম করা যায়, সময় নেওয়া যায়, কিন্তু আজরাইল এমন একটা কঠিন আজরাইল। এই আজরাইল যখন লক্ষ্মী মোড়ার ঘরের মধ্যে ভাঙ্গা ঘরে যখন হাজির হইয়া যায় বলে যুবক, এই আজরাইল হাজির হইতে দেরি হইব, আপনাকে আল্লাহর দরবারে নিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে, তাওবা নামক গাছটি আছে, ওরে পাতায় পাতায় লেখা আছে ওরে মানুষের হায়াত, ওরে সেই পাতা জড়িয়া পড়ে
পড়লে, সেই পাতা ঝরিয়া পড়লে মৌতের নিশানা। ওরে আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মনে রে কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোককে মরণ যুবক অবশ্যই আমরা মরণের কথা স্মরণ করা লাগবে। জীবনের মধ্যে হয়তো 40টা বছর আপনার এমনি এমনি হালাই হালাই কেটে গিয়েছে। এই আমার মুরব্বী আব্বাজিরা, এমন মুরব্বীগণ আছেন রে, আজকের এই জামাতের মধ্যে 60 বছরের মুরব্বীগণ রয়েছেন, 70 বছরের মুরব্বীগণ বসে রয়েছেন। হয়তো আপনার জীবনটা হেলাই হেলাই চলে গিয়েছে। এই জন্য যুবক, আপনি এখনো সময় রয়েছে রে যুবক, মরণের কথা স্মরণ করো। মরণের কথা স্মরণ করলে নামাজ ছাড়তে পারবে না। মরণের কথা স্মরণ করলে কখনো পিতা মাতার মনের মধ্যে সন্তানগুলো আঘাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কবর আলোচনা, এই বিষয়টা বলা দরকার। আর কবরের চিন্তা যার ভিতরে আছে সে বাপ মারে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক না বেটি? এইটা আমাদের সমাজে বেশি। যেদিকে যাই, হুজুর আমার সন্তানটা একটু বুঝাইবেন, আমার সন্তানটা প্রবাসে তার একটু বুঝাইবেন, এই আমার সন্তান তো আমার দাম দেয় না, আমার মূল্যায়ন করে না, প্রবাসে পাঠাইলাম হুজুর আমার সন্তান আমার টাকা পয়সা দেয় না। এমন কিছু সমাজের মধ্যে ঘটনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য কোরআনের মধ্যে ঘোষণা হয়েছে পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কইবেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বলেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার আশিকের জাকিরের মুহিব্বিন বাবাজিরা গো, আপনি আমি সর্বদাই মরণের কথা এমন ভাবে স্মরণ করা রাখবে, কারণ আমরা জানি না কখন জানি আজরাইলটা আমাদের সামনে হাজির হয়ে যায়। এবার নবী ডাক দেখে সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, মরণ হলো দুই প্রকার, একটা হলো নেককারের মরণ আর একটা হলো বদকারের মরণ। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই এই ইমানদারের মরণটা কেমন হবে গো নবী? আমার নবী মুস্কি হাসে ডাক দেখো সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, ইমানদারের মরণটা অনেক সুন্দর মরণ হবে। সাহাবায়ে কেরাম দেখে নবী ডাক দেখো সাহাবীরে, ও আমার প্রাণের সাহাবীরা, মায়ের কোলের মধ্যে একটা ছোট শিশু যখন দুধের স্তনের মধ্যে যখন মুখটা লাগায়, এই মুখটা লাগানোর পর দুধ যখন আস্তে আস্তে ডুব ডুব করে বাচ্চাগুলো দুধটা পান করে, এই দুধটা পান করে বাচ্চা যখন মায়ের কোলের মধ্যে সহজে ঘুমায়া যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইমানদারের মরণটা তার থেকে আরো বেশি আরামে দুনিয়ার মধ্যে হবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সাহাবীরা দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এবার আপনি আমাদেরকে জানিয়ে দিন মানুষ যদি গুনাহের কারণে গো নবী তাদের মরণটা যদি বদকারের মরণ হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বদকার মানুষদের মরণটা কেমন হবে? আমার মায়ার নবীজি দুইটা চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দেয়, ডাকতে কইসা ভাগেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, বেঈমানদের মৃত্যুটা অনেক ভয়ানক মৃত্যু হবে রে সাহাবীরা। আজরাইল যখন তাদের সামনে আসবে তার সুরতটা অনেক কঠিন ভয়ানক হবে, কসকসে কালা চাদর আজরাইলের গার মধ্যে জড়ানো থাকবে। আজরাইল যখন ওই ব্যক্তির সামনে চলে আসবে, মৌতের বিচারের মধ্যে সকরাতের মধ্যে পড়ার পরে এই মানুষগুলা দুইটা চক্ষু দেখবেন বড় বড়
করে করে আসমানের দিকে তাকিয়ে থাকে। এমন কিছু মানুষ আছে রে, লক্ষ্মী মরার জমিনের মধ্যে মরণের সময় পায়খানা পর্যন্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজরাইল এমন একটা কঠিন সূরত, এই সূরতটা নিয়ে যখন লক্ষ্মী মরার জমিনের মধ্যে আসবো, এমন কিছু যুবক থাকবো রে, যেই যুবক গুলা লক্ষ্মী মরা জমির মধ্যে সবাই তাকে ভয় পেত, পালোয়ান হিসাবে জানতো। কিন্তু আজরাইল আসার পর এই পালোয়ান গুলা এমন নিমিষেই শেষ হয়ে যাবে, এমন হয়ে যাবে রে, আজরাইলটা দেখার পরে পায়ের রোগ গুলা টাস টাস করে ছেড়ে যাবে। নবী আমার ডাক দেবে, সাহাবায়ে কেরাম, আমার পাপী উম্মতদের মরণটা অনেক কঠিন হবে। আজরাইল এসে ডাক দিয়া বলবে, ও অপবিত্র আত্মা, আল্লাহ পাকের অপবিত্র আত্মা, আল্লাহ পাকের গজবের দিকে তুমি বেরিয়ে আসো, আল্লাহ পাকের গজবের দিকে বেরিয়ে আসো। যেই মাত্র আজরাইল ওই ব্যক্তিকে যখন রূহটাকে দাওয়া মারবে, এই রূহটা ছুটাছুটি শুরু করে দেয় আজরাইলের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু আজরাইল যেই মাত্র দাওয়া মারবে রে, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি, অর্থাৎ এই ব্যক্তিগুলোর বৎকার ব্যক্তিদের জানটা মুহূর্তে আজরাইল কবজ করে নিয়ে যাবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে এই মানুষের জানটা চলে যাবে। এই জন্য আমাদের সকলকে মরণের কথা স্মরণ করা দরকার। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কবি বলেন, মৌত নিদান কালের মন মরণ নিদান, কালের মন দেখিবি দু চোখ অন্ধকার, সারতে হবে এ বব সংসার, সারতে হবে এ বব সংসার। কথা বলেন ঠিক কিনা? মরণ যখন সামনে চলে আসবে, পৃথিবীর মধ্যে কেউ আপন থাকবে না। বাবা বলেন, মা বলেন, আদরের সন্তান বলেন, এত কষ্ট করে আপনি খাওয়াইলেন রোদ্রের মধ্যে, বাবা রোদ্রের তাপটা সহ্য করে সন্তানের জন্য কতই না কষ্ট করেছেন, সন্তানের মুখের মধ্যে খাবার দিয়েছেন, পড়াশোনার খরচ দিয়েছেন। কিন্তু আপনি যখন শেষ মুহূর্তে চলে যাবেন রে বাবা, এই প্রাণের সন্তানটা চাইলে আপনার সঙ্গে কবরের মধ্যে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মৌত নিদান কালের মন মরণ নিদান, কালের মন দেখিবি দু চোখ অন্ধকার, সারতে হবে এ বব সংসার, সারতে হবে বব সংসার। ওরে কি যে কষ্ট হয় ময়ূতে, ওরে মুর্দা ছাড়া কেউ না বুঝে, বুঝলে পাগল হয়তো সবাই, বুঝলে পাগল, বুঝলে পাগল হয়তো সবাই, রাখি আমার সংসার, সারতে হবে এ বব সংসার, সারতে হবে এ বব সংসার। কথা বলেন ঠিক কিনা? ওরে সাদা কাফন পরাইয়া, ওরে রাখবে কোমরে শোয়াইয়া, ওরে সাদা কাফন পরাইয়া, ওরে রাখবে কোমরে শোয়াইয়া, ওরে সঙ্গের সাথে কেউ হবে না, সঙ্গের সাথে কেউ হবে না ওই কবরে তোমার, সারতে হবে এ বব সংসার, সারতে হবে এ বব সংসার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এবার আমার মায়ের নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেবে, সাহাবীরা আমার উম্মতদের যখন মরণ হয়ে যাবে, জান যখন আজরাইলটা নিয়ে যাবে রে, এই মানুষদেরকে কবরস্থ করা হয়। লক্ষ্মী মরার জমিনের মধ্যে যদি কোনো যুবক কিংবা যদি কোনো মুরব্বীগণ মারা যায়, আমরা মানুষগুলো একদম পেরেশানি হয়ে যায় এই মানুষটাকে দাফন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, আমার উম্মত মৃত্যু যখন
যখন হয়ে যায় এই মানুষদেরকে কবরস্থ করা হবে। কবরের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ পাকের নির্ধারিত ফেরেশতাগুলো রয়েছেন, এই ফেরেশতাগুলো মানুষদেরকে তিনটা প্রশ্ন করবেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন করা হবে? তিনটা। এখানে একটা আকীদার বিষয়, আজকে এই আকীদাটা আপনাদের সামনে ভেঙে দিই। অনেকে আমরা আলোচনা শুনি যে তিনটা প্রশ্ন করবে, কিন্তু এখানে যে একটা আকীদার বিষয় সেটা আমরা জানি না। আকীদা হলো আপনাদের কাছে আমি জানতে চাই, কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করবে সেটা কি জিন্দা মানুষকে করবে নাকি মরা মানুষকে করবে? জিন্দা। জোরে বলেন। জিন্দা। তা আমরা না বলি সবাই কবরের মধ্যে যারা আছে যে নবীও মরা, ওলিরা যারা মরে গেছে তারা মরা, আর কবরে যারা আছে আবার আমরা বলি তিনটা প্রশ্ন করবো জিন্দা মানুষকে। এইটা আবার কিভাবে প্রশ্ন মনে কি জাগে না? জাগে। যে মানুষ যদি মরণ হয়, অনেকে বলে যে নবীরা মরে গেছে, নবীরা মাটির সাথে মিশে গেছে, অনেকে বলে অলিরা মরে গেছে, অলিরা আবার কি দিতে পারবে? তাহলে প্রশ্ন হলো সাধারণ মানুষ যখন কবরে যায় তিনটা প্রশ্ন ফেরেশতারা করবে। তো মরা মানুষ তো কথা বলতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? ঠিক। তো কথা বলতে হবে জিন্দা মানুষরা। তাহলে বোঝা গেল যদি তিনটা প্রশ্ন করা হয় তাহলে মানুষগুলো কবরে মরা থাকে না, তারা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এটা আমাদের আকীদা। এই বিষয় থেকে আমরা বুঝতে পারবো, এই বিষয় থেকে আমাদের আকীদা আনতে পারবো যে যদি সাধারণ মানুষ কবরের মধ্যে জিন্দা থাকতে পারে তিনটা প্রশ্নের জন্য, আমাদের রাসূল, আমাদের নূরের নবী, হায়াতুল নবী, আউলিয়া কেরাম কবরের মধ্যে জিন্দা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। এসে আবার বলবো যুক্তি দিছে হুজুরে, কিন্তু হাদিস কইছে না। যুক্তি দিছে হুজুরে, কোরআনের আয়াত কইছে না, দলিল দিছে না। সকালবেলা আমরা সুন্নিদেরকে গালাগালি করবো, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে দলিলটা দেয়া যায় আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। আমার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, আল আম্বিয়া মানে হলো বহু বচন, আম্বিয়া মানে হলো বহু বচন, নবী অর্থ হলো এক বচন। আম্বিয়া মানে আমার নবীজি শুধু নবীর ব্যাপারে বলে নাই। আমার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম রে, ও আমার প্রাণের সাহাবীরা, আল আম্বিয়া অর্থাৎ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা থেকে আমি রাহমাতাল লিল আলামিন পর্যন্ত আমরা যতগুলা নবী, যতগুলা রাসূল দুনিয়া থেকে পর্দা করালাম, একটা নবীগুলো কবরের মধ্যে মরা নয়, প্রত্যেকটা নবীগণ হায়াতুন নবী। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য নবীগণ কবর জিন্দেগির মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয়। এবার আমার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, শুধু জিন্দা নয়, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। এই কবরের মধ্যে জিন্দা অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত, সালাত মানে হলো নামাজ, এই নামাজগুলো কবর জিন্দেগির মধ্যে সকল নবীগণ আল্লাহ পাকের ইবাদতগুলো তারা আদায় করেন। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে দিয়েছেন? শুধু নামাজ পড়ে না, এই জায়গার মধ্যে বলা হয়েছে আমার আল্লাহ রাসূলগণদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জিন্দেগির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক দান করেন, অর্থাৎ খাবার গুলো আমার আল্লাহ জান্নাতি খাবার ভক্ষণ করান। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন পৃথিবীতে যাহার কোন হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোন হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। বলে যদি যাও গো সবই তারে বলো না, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু বলে যাব, কিন্তু আমরা তো কোনো নবীকে বলতে পারি না, কারণ ইমানদার তাদের জান চলে যাবে, কিন্তু কখনো নবীকে তারা ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন যারা গো মনে ধরা হেসেছিল, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবীর আগমনে সবাই হাসছিল, ঠিক না বেটি? সবাই খুশি আছিল, খালি শয়তান আসতো লিখে মুখ কালা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য দেখবেন মিলাদুন নবী আমরা পালন করলে দেখবেন কিছু মানুষের মুখটা বেদর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এরা না এবারের অনুসারী,
শয়তান আর পৃথিবীর কেউ বেজার ছিল না, খালি বেজার আসতো ইবলিস। এই জন্য যারা বেজার হয়ে যাবে তারা সাদৃশ্য কোথায় যাবে? শয়তান। এটা আমরা বলি না, কথা বলে ঠিক বলি। আমরা শুনলে কেউ গালি হয়ে দিই না, আমরা কেউ বকা দিই না, কথা বলে ঠিক বলি। আমরা চাই আমরা কোরআন হাদিস থেকে সুন্দরভাবে বুঝাবো। আমাদের সুন্নি মুসলমানরা আমরা বুঝাতে চাই, তারা মেরে যদি আমাদের সাথে আসে তাহলে আমরা বলি আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক না বেটি? যারা মনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা তিনি আমার কামড়েওয়ালা শাহে মাদিনা, তিনি আমার কামড়েওয়ালা শাহে মাদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি সাহাবা কেরামদেরকে নাম দিয়ে কই সাহাবীরা, আমার প্রাণের সাহাবীরা, মানুষদেরকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুল বিহাক্কি ফি হাযার রাজুল। আমার বাবারা গভীর মনোযোগ। আমরা সবাই অর্থাৎ ছাত্র জীবনে আমরা যারা ছোটবেলা রয়েছিলাম, হয়তো এই জায়গার মধ্যে ছোটগুলা ছাত্রগুলা রয়েছেন, সারাটা বছর আমরা পড়াশোনার মধ্যে যা কিছু মুখস্থ করি, বাৎসরিক পরীক্ষার মধ্যে আমরা মুখস্থ করলে আমরা ফলাফলগুলা ভালো করতে পারি, পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি হতে পারি, অর্থাৎ মুখস্থ করলেই পরীক্ষার মধ্যে ফলাফল ভালো হয়। কিন্তু বন্ধুরে আমার দুনিয়া এবং আখেরাতের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার সঙ্গে আখেরাতের কোনো সম্পর্ক নাই, আখেরাতের সঙ্গে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। মানুষ যখন মৃত্যুবরণ করে রে, এই মানুষগুলা যদি তিনটা প্রশ্নের জবাব যদি দুনিয়ার মধ্যে মুখস্থ করে যায়, এই মুখস্থ কোনোদিন কবরের মধ্যে কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তিনটা প্রশ্ন তো মোটামুটি আমার জানা মতো লক্ষ্মী মোড়ার সবাই মনে হয় তিনটা প্রশ্নের জবাব পারেন, কথা বলেন ঠিক না বেটি? আমরা মুখস্থ আছে না? যদি ফেরেশতারা বলে তোমার আল্লাহকে, আমরা কি বলবো? যদি বলে তোমার রবকে, আমরা কি বলবো? আমাদের আল্লাহ। এটা তো আমরা মুখস্থ, কথা বলেন ঠিক না বেটি? বলবো তোমার দিন কি, আমরা বলবো আমাদের দিন ইসলাম, কথা বলেন ঠিক না বেটি? এটা আমাদের মুখস্থ। বলবো কি তোমাদের নবী কে, আমরা বলবো আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই তিনটা প্রশ্ন কি আমাদের মুখস্থ না? আমরা মোটামুটি সবাই পারি না? আলহামদুলিল্লাহ সবাই পারি, কিন্তু পারার পরও খবরের মধ্যে আমরা কেউ হারতাম না। অর্থাৎ যারা আমরা নেককার তারাই শুধু খবরের মধ্যে জবাব দিতে পারবো, যারা ঈমান রয়েছে এবং নবীর মুহাব্বত রয়েছে। আর যাদের নবীর মুহাব্বতে গন্ডগোল কিন্তু আমল করছে দেখি, এগুলো কাজে আসবে না, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কবর জিন্দেগির মধ্যে তিনটা প্রশ্নের জবাব শুধু তারাই মাত্র দিতে পারবে। এই কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা ঈমানদার হয়েছে, নবীর মুহাব্বত যার অন্তরের মধ্যে রয়েছে। বলা হবে মার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, মা দীনুকা, আমার দিন হলো ইসলাম, মা কুনতা তাকুলু বিহাক্কি ফি হাযার রাজুল, ইনি হলেন আমার নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ নবী, যেই নবীর সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছু সৃষ্টি করতো না। যেই মায়ার নবী দুনিয়ার মধ্যে আমার সঙ্গী ছিলেন, যেই মায়ার নবী আজকে কবরের মধ্যে আমার সঙ্গী হয়েছেন, হাসরের ময়দানে রাহমাতাল লিল আলামিন নবী আমার সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, কথা বলেন ঠিক না? এই জন্য লক্ষ্মী মোড়ার যুবক, আমার মুরব্বী আব্বাজিরা গো, এখনো সময় রয়েছে, কবরের কথা স্মরণ করুন। এমন হতে পারে যদি তাওবাটা এমন একটা তাওবা করতে পারো রে যুবক, হয়তো কোন যুবক নেশার মধ্যে জড়িত রয়েছে, হয়তো কোন মুরব্বী বাবাজিরা সঠিকভাবে নামাজগুলো আদায় করেন না। হে মুরব্বী আব্বাজিরা রে, অসংখ্য দূর থেকে, অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছে একমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদেরকে কোরআন এবং হাদিসের রাস্তা দেখানোর জন্য। এখনো সময় রয়েছে, যদি তাওবার মতো তাওবা একটাবার করতে পারো, জীবনের মধ্যে হয়তো কোনদিন নামাজ আদায় করো নাই, এমন হতে পারে তাওবা করে যখন আল্লাহকে ফজরের সময় যখন সিজদা মারবারে, ঈমান যদি থেকে থাকে, নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে থেকে থাকে, একটা সিজদায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কথা বলেন ঠিক না? আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? অন্তরে যখন কবরের ভয়টা নিবেন আর সিজদাটা মারবেন, আল্লাহ তো ইবলিসকে বলছিল তুই যতই আমার বান্দাদেরকে ঘোরাস, আমার বান্দা যখন দুইটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর একটা সিজদা দিব, আমার বান্দা যখন মনে মনে করবো যে আল্লাহ জীবনে যা করছি ভুল করছি আর করতাম না, আল্লাহ তাওবা করলাম,
জীবনে আর গুনার কাজ করবো না, আমার বান্দা সেজদা দিতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করবো না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের নামাজ দরকার আছে নি? কবরে যেতে হবে, নামাজ দরকার আছে নি? গভীর মনোযোগ। এই জন্য আপনাকে আমাকে কবর দেশের মধ্যে যেহেতু আপনি আমি সবাই যেতে হবে, অবশ্যই আমাদের নামাজের প্রয়োজন রয়েছে। শুধু তাই নয় বন্ধুরে আমার, হে আমার যুবক ভাইয়ারা, ভালো কাজ কর্ম করলে আপনার জন্য জান্নাত, ভালো কাজ কর্ম করলে আপনার জন্য বেহেশত। আর যদি মন্দ কাজ কর্ম করে যুবক, এই কবরের মধ্যে শান্তি পাবে না। কবরের মধ্যে যেমন শান্তি পাবে না, এমনকি আখিরাতের ময়দানের মধ্যে শান্তি পাবে না। কথা বলেন ঠিক না? এবার আমার আপনার নবীজি হঠাৎ করে যখন মদিনার রাস্তার মধ্যে আমার নবীজি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আমার আপনার নবীজি হঠাৎ করে দুইটা কবরের পাশে আমার নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর আমার আপনার নবীজি এই কবরের পাশে দাঁড়ায় জিয়ারত আদায় করলেন, মুনাজাত আদায় করলেন। দুইটা কবরের মধ্যে যুবক, এই আমার মুরব্বি আব্বাজিরা, এই দুইটা কবর জিয়ারত করার পর, মুনাজাত আদায় করার পরে আমার আপনার নবীজি খেজুর গাছের থেকে দুইটা ডাল আমার নবীজি কর্তন করলেন, কাটলেন। দুইটা ডাল আমার নবীজি দুইটা কবরের মধ্যে পুঁতে দিলেন। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, আপনি কেন হঠাৎ করে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন? আবার কেন হঠাৎ করে জিয়ারত করলেন? কবরের মধ্যে খেজুরের ডাল গোড়া গেড়ে দিলেন। আমার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার আপনাদের সাহাবীরা, আমি নবী আমার চক্ষু মোবারকের মাধ্যমে যা কিছু দেখতে পারি রে সাহাবায়ে কেরাম, আমার কান মোবারকের মাধ্যমে আমি যা কিছু শুনতে পাই, তোমরা সাহাবায়ে কেরাম আমি নবীর মতো তোমরা দেখতেও পারো না, শুনতেও পারো না। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক না? নবীর সাথে বেয়াদবি করলে 1 বছর নয়, 2 বছর নয়, 50টা বছর যদি নামাজ আদায় করে কাজে আসবে না। নবীর সাথে বেয়াদবি করলে রোজা রাখলে কাজে আসবে না। নবীর সাথে যদি বেয়াদবি করে যুবক, হে আমার মুরব্বি আব্বাজিরা, কোন প্রকার আমলই কাজে আসবে না। কথা বলেন ঠিক না? আমল করবো নবীর মহব্বত নিয়ে। হযরত ওমর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রথমে হযরত ওমর ডাক দেখো, নবী গো, ও মায়ার নবী, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমার নবী ডাক দেখো, ওমর, এখনো তো তুমি খাঁটি ইমানদার হতে পারো নাই। হযরত ওমর দুইটা চোখের পানিগুলো ছেড়ে দে, ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি অসংখ্য মহাব্বত করি। নবী বলে, এখনো ইমানদার হতে পারো নাই। হযরত ওমরকে নবী ডাক দিতে, ওমর, হে আমার প্রাণের ওমর, যে ব্যক্তি আমি নবীকে তার জান থেকে বেশি মহাব্বত করতে পারবে, প্রাণ থেকে বেশি মহাব্বত করতে পারবে, মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে যারা আমাকে বেশি মহাব্বত করবে রে, তারাই হবে দুনিয়ার মধ্যে খাঁটি ইমানদার। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোনো ব্যক্তি না, এটা যে সেই ব্যক্তি মনে করেন না, লক্ষ্মী মোড়ার উমরের মতো না, আহাওরা আর ব্রাহ্মণের উমরের মতো না। এই উমর কে জানেননি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে দুনিয়ার মধ্যে কি আর কোনো নবী আসবে? নবী বলে, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে দুনিয়ার মধ্যে কোনো নবী আসবে না। সাহাবায়ে কেরাম বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো নবী আসতো তাহলে কে আসতো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কোনো নবী আসতো আপনার পরে তাহলে কে আসতো, বা এই নবীটা কে হইতো? আমার নবী ডাক দিয়ে বললাম, কানা উমর, আমার পরে দুনিয়ার মধ্যে যদি কোনো নবী হইতো রে,
এই নবীটাই হইতো আমার সাহাবী হযরত উমর। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে নবীর পরে নবী হইতো হযরত উমর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই সাধারণ বিষয়। এই উমর কি সাধারণ? হ্যাঁ। এই উমরকে নবীজি বলে তুমি এখন খাঁটি ইমানদার হতে পারো না। আর আমরা তো কি, আমরা যদি পাইতো নবীজি, আমরা যে কাজকর্ম করি আমরা মানে ফিরাইল না। কথা বলা ঠিক না বেটে? তোরা ইমানদার ঘরে আমি তোরা ফিরে তোরা আমি ঠিক করি। আর কাফের মুশরিকরা কি অত্যাচার আমার নবীরে করছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটে? তবু আমার রাহমাতাল লিল আলামিন নবীজি হাজার কষ্টের বিনিময়ের পরেও আমার নবীজি উম্মতদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য শায়ের বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। কথা বলেন ঠিক কিনা? সব ভুলে যাব, জীবনে কিছুই মনে রাখবো না, কিন্তু নবী গো আপনাকে আমরা ছাড়তে পারবো না। এই জন্য নবী আপনার ঈমানটা আমরা ধারণ করে সর্বদা আমরা আমল করার চেষ্টা করি। লক্ষ্মী ওড়ার মানুষ ইচ্ছা করলে রাতের বেলা ঘুমায় থাকতে পারতো, কোন কোন শীতের মধ্যে কখনো মাহফিলের মধ্যে আসতো না। একটাই উদ্দেশ্য এসেছে নবীর মহাব্বতে, একমাত্র এই আমল নিয়ে, অর্থাৎ কবরে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার নবী দেখো সাহাবায়ে কেরাম, এই আমার প্রিয় সাহাবীরা, মানুষকে যখন তিনটা প্রশ্ন করা হবে, এই মানুষ যদি ইমানদার হয় তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ও আমার প্রাণের ফেরেশতারা, আমার এই বান্দার কবরটা তোমরা জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। ইমানদার ব্যক্তি যখন কবরের মধ্যে শুয়ে থাকবে, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, ও প্রকৃত ও আমার আল্লাহর বান্দা, ও আল্লাহর আশিক, তুমি একটু নিদ্রার মধ্যে চলে যাও। এই ইমানদার ব্যক্তিগুলো নিদ্রার মধ্যে চলে যাবে। এক ঘুম যখন দিবে রে, একটা ঘুমের মাধ্যমে একটা ঘুমের মাধ্যমে একসঙ্গে কিয়ামত পর্যন্ত ঘুমের মধ্যে থাকবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। লক্ষ্মীপুরের মানুষ যখন সারাদিন খেতে খামারে কাজ করেন আর যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কবরে গেলেই শান্তি। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। যখন নবীর মহব্বতটা নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর হালাল উপার্জন করবেন, আপনার জন্যই তো আল্লাহ জান্নাত রেখেছেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ চায় বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু আমরা আমাদের কাজে কর্মের জন্য আমরা জান্নাত পাই না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন, ইমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। পৃথিবীর মধ্যে যারা ইমানদার হয়ে যাবে, মহব্বতওয়ালা ব্যক্তি হয়ে যাবে, এবং যারা আল্লাহ পাকের ইবাদতের কাজকর্ম করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মুত্তাকিন বান্দা হতে পারলে আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দাদেরকে জান্নাত দান করে দিবেন। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। জান্নাত দিতে চায় আল্লাহ, কিন্তু আমরা বুঝি না। আমরা জান্নাত আমাদের হাতের মুঠে, কিন্তু আমরা চাইলে জান্নাত পাই, কিন্তু আমাদের অবহেলার কারণে আমরা জান্নাত পাই না। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। এবার মানুষ যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, ইমানদার হলে জান্নাতের সঙ্গে সংযুক্ত করা হবে। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো, ও মায়ার নবী, আপনার এই উম্মত যদি ইমানদার না হয়, যদি আপনার উম্মতটা বদকার হয়ে যায়, তাহলে কি হবে? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেখো, সাহাবায়ে কেরাম রে, ও আমার প্রাণের সাহাবীরা, আমার এই উম্মত যখন কবরের মধ্যে যাবে, তিনটা প্রশ্ন করা হবে। এই ব্যক্তি বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি না, লা আদ্রি, আমি কিছুই জানি না। এই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, তুমি তো পাপিষ্ঠ বান্দা, দুনিয়ার মধ্যে তোমার রব কে ছিল তুমি জানো না, তোমার নবী কে ছিল তুমি জানো না। আল্লাহ পাকের হুকুমে এই ব্যক্তিদের, বদকার ব্যক্তিদের কবর থেকে তাদের সংযুক্ত করা হবে জাহান্নামের সঙ্গে। শুধু তাই নয়, আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামদেরকে
কারামদেরকে ডাক দেবে, সাহাবীরা তার কবরটা যখন জাহান্নামের থেকে সংযুক্ত করা হবে, এই জাহান্নামের আগুনের দাওয়াটা তার কবরের মধ্যে সর্বদাই লাগবে। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। তাহলে জবান করে বলে ইমানদার হতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের সকলকে অবশ্যই নামাজগুলো আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ আদায় করব, এই নামাজটা আমরা ইমানের সহিত আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে আর হইতো না, দুমু টাক্কর আর নামাজে পড়লেন, আপনাকে বিরুদ্ধে কথা বললেন, এগুলো কোনো কাজ আসবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কবি বুঝাই দিছে নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চ আত্মা মুক্ত দিয়া জ্ঞানী মনসা যাইও, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। চিৎকার বেড়ে বলি আমরা আল্লাহু আকবার। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেবে, সাহাবীরা আমি নবীজি যা কানে শুনি, আমি নবীজি আমার চক্ষু মুবারকের মাধ্যমে যা দেখি তোমরা তা দেখতে পারো না। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেবেন, সাহাবীরা ও আমার প্রাণের সাহাবীরা, এই জন্য আমি নবীজি কবরের পাশের মধ্যে দাঁড়াইলাম, এই জন্যই আমি জিয়ারত করেছি। কারণ আমার আল্লাহ আমার দুইটা উম্মতের কবরের মধ্যে আমার আল্লাহ আযাব দিতেছেন। এই আযাবের কথা শোনার পর সাহাবায়ে কেরামগুলা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দেবে নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ কেন আপনার এই উম্মতের কবরের মধ্যে আযাব দিতেছেন গো নবী? এই বিষয়টা আপনি আমাদেরকে অবগত করে দেন। নবী আমার ডাক দেবে, সাহাবায়ে কেরাম ও আমার প্রাণের সাহাবীরা, দুইটা উম্মতের কবরের মধ্যে দুনিয়ার কোনো বড় গুনাহের জন্য আযাব দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ছোট ছোট দুইটা গুনাহের কারণে তাদের কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। বড় না, ছোট ছোট দুইটা গুনাহ। আমরা তো অনেক সময় দেখা যায় আরেকজনের হক মেরে খায়া নাই, আছে না নাই? হক মেরে আমরা খায়া নাই, মনে করি এটা কোনো আল্লি বাল্লি। কি মনে করি আল্লি বাল্লি? এটা কি হইতে খাইছি যা সারা গেছে, আমি তো আরামে থাকলাম। আছে না নাই? কেদার লাল হাইটালায় আছে না নাই? লক্ষ্মী মনে হবে নাই? কেদার লাল হাইটালায় 200 টাকার সাথে 800 মিশাই লাইতে আছে না নাই? আমার অভিগঞ্জে কিছু কিছু আছে। আমার নবী ডাক দেবে, সাহাবায়ে কেরাম আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে বড় কোন গুনাহের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিতেছেন না, ছোট ছোট দুইটা গুনাহের জন্য আমার আল্লাহ আযাব দিতেছেন। আবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো ও মায়ার নবী, এই দুইটা কাজ কি গো নবী আমাদেরকে একটু জানিয়ে দিন। আমরা সাহাবায়ে কেরামগুলা কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, এই কাজগুলো আমরা কখনো করব না। এবার সাহাবায়ে কেরাম যেই মাত্র এই কথা বললেন, আমার নবী ডাক দেবে, সাহাবী প্রথম নাম্বার কবরের মধ্যে এই জন্য আযাব হচ্ছে, এই মানুষটা দুনিয়ার মধ্যে থাকার সময় এই মানুষটা যখন প্রস্রাব পায়খানা করত, সঠিকভাবে পানিগুলা ব্যবহার করত না, ডিলাগুলো ব্যবহার করত না, অর্থাৎ নাপাক থাকার কারণে, পানিগুলা ব্যবহার না করার কারণে এই ব্যক্তিগুলা সর্বদা নাপাক ছিল। নাপাক অবস্থায় নামাজ পড়লে হবে না, আমার নবীর গান গাইলেও হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিতেছেন। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, নবী গো ও মায়ার নবী, দ্বিতীয় নম্বর কবরের মধ্যে কেন আযাব দেওয়া হয় গো নবী? এই বিষয়টা আমরা জানতে চাই, কিন্তু সমাজের মধ্যে এই বিষয়টা আমরা বেশি বেশি করে থাকি। গভীর মনোযোগ। আমার নবী ডাক দেখো, সাহাবায়ে
কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, দ্বিতীয় নাম্বার খবরের মধ্যে এই জন্য আযাব হচ্ছে, এই মুসলমানটা দুনিয়ার মধ্যে থাকার সময় মুসলমান হয়ে মুসলমানের গীবত করত, চুগলখড়ি করত, শাস্ত্রের মধ্যে বসে বসে মুসলমানদের গীবত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আযাব দিতেছেন। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। এমন কিছু মুসলমান আছে না গীবত করে? আছে না নাই? আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল-গীবাতু আশাদ্দু মিনাল কাতলি। এক হাদিস শরীফের মধ্যে নবী বলেন, ও আমার উম্মতেরা, গীবত করা হলো মরা মানুষের গোশত খাওয়া থেকে আরো নিকৃষ্ট, গীবত করা হলো জিনার থেকে নিকৃষ্ট, গীবত করা হলো মানুষদেরকে হত্যা করা থেকে সমাজের মধ্যে নিকৃষ্ট কাজ। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি গীবত করব? জোরে গীবত করা যাবে? এই গীবত আমরা করব? গীবত আমাদের ছাড়তে হবে। আমরা মুসলমান, আমরা সঠিক মানুষ, আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা গীবত কখনো করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা হাম্মাদানা বিয়ানা সোহনা মারার দয়াল নবী গো, সোহনা মারার নয়নে আসুন আমার দয়াল নবী গো, সোহনা মারার নয়নে মন বরিয়া দেখব আপনাই, মন বরিয়া দেখব আপনাই, প্রাণতা খিতে জীবনে। আল্লাহুম্মা